বন্ধুরা, আজ যে গল্পটা শুনবেন সেটা শুধু একটা সাধারণ কাহিনী না। এটা এক প্রাক্তন সেনার জীবন, যে দীর্ঘদিন দেশের জন্য লড়াই করার পর ফিরে আসে নিজের শহরে। কিন্তু শহরে ফিরে দেখে সব কিছু পাল্টে গেছে। পুরো শহরটা ডুবে আছে জুয়া আর অপরাধের দাপটে। তখনই সে ঠিক করে নিজের পরিবার আর জন্মভূমির জন্য যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। আজকের এই গল্পে আমরা দেখব একজন মানুষের দৃঢ়তা কতটা শক্তিশালী হতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ক্রিস কিট্যাপ কাউন্টি শহরে একটি গাড়ি থেকে নামল। তার হাতে ইউএস আর্মির একটি ব্যাগ দেখে যে কেউ বুঝতে পারল সে সদ্য অবসরপ্রাপ্ত এক ইউএস আর্মির সার্জেন্ট। বন্দর থেকে সোজা সে হ্যামিল্টন কাঠমিলে গেল, কিন্তু সেখানে বন্ধ লেখা নোটিশটি দেখে সে হতাশ হল। সে ওই মিলে চাকরির জন্য আবেদন করতে চেয়েছিল, কিন্তু তার তো জানা ছিল না যে মিলটি ৩ বছর ধরে বন্ধ। ক্রিস যখন ভাবছিল এখন তার কি করা উচিত, তখনই এক শেরিফ এসে জিজ্ঞেস করল সে ঠিক আছে কিনা। ক্রিস মিলটি সম্পর্কে জিজ্ঞেস করলে শেরিফ জানালো যে ওটা ৩ বছর ধরে বন্ধ। বলল এখন শহরের প্রধান আকর্ষণ হলো ক্যাসিনো। ক্রিসের ব্যাগের ওপর তার নাম দেখে শেরিফ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। দেশের সেবার জন্য ধন্যবাদ হিসেবে ক্রিস রাজি হয়ে গেল। শেরিফ তাকে তার নির্বাচনী প্রচারের একটি পুস্তিকা দিল এবং চলে গেল। বাড়িতে পৌঁছানোর পর ক্রিসের বড় বোনকে তার ইএমটি পোশাক পরা অবস্থায় দেখে সে অবাক হয়ে গেল। বোন দৌড়ে সে তাকে জড়িয়ে ধরল এবং মা বাবাকে ফোন করল। ৮ বছর পর ক্রিসকে দেখে সবাই খুব খুশি হল। মা জিজ্ঞেস করল সে কত দিনের জন্য এসেছে। উত্তর এসে বলল চিরকালের জন্য। সবাই একসাথে ৬০-এর দশকের মতো করে রাতের খাবার খেল এবং বোন তাকে তার ছেলে পিটের সাথে পরিচয় করিয়ে দিল, যে ক্রিসের চলে যাওয়ার সময় একটি ছোট বাচ্চা ছিল। ক্রিসের ভাগ্নে পিট খুব অসভ্য ও বিদ্রোহী। সে সেনাবাহিনী সম্পর্কে কটু মন্তব্য করল। ক্রিস বিস্তারিত কিছু বলল না, কেবল বলল যে সে একজন সার্জেন্ট ছিল। পিট হেসে তাকে গ্রান্ট বলল এবং বন্ধুদের সাথে দেখা করতে চলে গেল। ক্রিসের উপস্থিতিতে পিট রাগান্বিত হল, কারণ সে তার ঘরটি ছেড়ে এসেছে যা আগে ক্রিসের ছিল। ক্রিস পরিকল্পনা করেছিল যে বাড়ি ফিরে সে মিলে কাজ করবে, কিন্তু মিলটি বন্ধ থাকায় তার কাছে কোনো পরিকল্পনা ছিল না। তবুও ক্রিস বসে থাকল না, সে বাড়ির মেরামত কাজে লেগে পড়ল। সে বারান্দার সিঁড়ি ঠিক করছিল, তখনই তার ছোটবেলার সেরা বন্ধু রে সামরিক পোশাকে এলো। দুজনে খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল এবং রে তার জীবনের সব কথা জানালো। বলল ক্রিস চলে যাওয়ার পর সে গান এবং খারাপ অভ্যাসের সাথে জড়িয়ে গিয়েছিল, যার ফলে ব্রেকিং অ্যান্ড এন্টারিংয়ের জন্য সে গ্রেপ্তার হয়েছিল। ক্রিস তাকে সহানুভূতি দেখালো এবং রে বলল যে সে অনেক দিন ধরে নেশামুক্ত জীবনযাপন করছে। তারপর সে বলল যে আজ শনিবার, সুতরাং রাগবি খেলার সময় হয়েছে। তারা মাঠে গেল, যেখানে ক্রিস তার পুরনো বন্ধুদের সাথে দেখা করল। তাদের মধ্যে যে হ্যামিল্টনও ছিল, যে এখন বন্ধ হয়ে যাওয়া মিল এবং শহরের ক্যাসিনোর মালিক। এটা স্পষ্ট যে পেশা পরিবর্তনের কারণে সে এখন খুব ধনী। খেলাটি ক্রিসের দল বনাম জের দলের মধ্যে হলো। খেলাটি খুব উত্তেজনাপূর্ণ ছিল। ক্রিসের দল ভালো খেলছিল। যে নোংরা খেলা শুরু করল এবং তার সহচর্তকে বলল যেন তারা ক্রিসের দুর্বল বাম হাঁটুতে আঘাত করে, যা কলেজে আহত হয়েছিল। ক্রিস বিস্তারিত কিছু বলল না, কেবল বলল যে সে একজন সার্জেন্ট ছিল। জের দল জিতে গেল এবং যে ক্রিসের পায়ের ব্যথায় উদ্বিগ্নতা প্রকাশ করল এবং ক্ষমা হিসাবে ক্যাসিনোতে আমন্ত্রণ জানালো, সঙ্গে ফ্রি ড্রিঙ্কস এবং ভিআইপি রুমের সুবিধা। ক্রিস রাজি হলো এবং বলল যে সে রাতে আসবে। খেলার পর রে এবং ক্রিস মাঠে বিশ্রাম নিচ্ছিল। তখনই পিট এসে বলল পরের বার ভালো খেলো। ক্রিস পিটকে তার বন্ধুদের সাথে দর্শকদের জায়গায় লুকিয়ে লুকিয়ে অবৈধভাবে ধূমপান করতে দেখেছিল, তাই সে তাকে সতর্ক করে দিল যে সে যেন আর কোনো দিন ধূমপান না করে। সে রাতে ক্রিস এবং তার বন্ধুরা ক্যাসিনোতে গেল, যে তাদের ভিআইপি রুমে স্বাগত জানালো। ক্রিসের জন্য একটি ব্যক্তিগত ঘরের ব্যবস্থা করল, যেখানে তাকে আনন্দ দেওয়ার জন্য একজন মহিলা এলো। সে ক্রিসের পুরনো স্কুলের বান্ধবী অ্যানিস। ক্রিস অস্বস্তি বোধ করল এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সে তার বন্ধুদের বলল যে সে ভিআইপি রুম ছেড়ে দিচ্ছে। সে নিচে গেল, যেখানে তার এক বন্ধু পাশা খেলায় বাজি ধরছিল। সে খেলাটি দেখছিল। তখনই ডিলার পাশাটি পাল্টে দিল। ক্রিস তার বন্ধুকে বাজি ধরতে মানা করল, কিন্তু বন্ধুটি জেতার আনন্দে তার কথা শুনল না। সে হেরে গেল এবং ক্রিস ডিলারের প্রতারণাকে চ্যালেঞ্জ করল। নিরাপত্তা রক্ষীরা ক্রিসকে বের করে দিতে এলো এবং দেখতে দেখতে সেখানে একটি মারামারি শুরু হয়ে গেল। ক্রিস ৩ জন নিরাপত্তা রক্ষীকে আহত করল, কিন্তু নিজে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি স্টোরেজ রুমের টেবিলে পেল।
4জন লোক তাকে ঘিরেছিল। একজন তার বিশেষ বাহিনীর ট্যাগগুলো নেবার চেষ্টা করল। ক্রিস লড়াই করল এবং সেই লোকটিকে ঘুষি মারল। বাকি 3 জন তাকে ধরল এবং ঘুষি মারা লোকটি একটি কাটার দিয়ে ক্রিসকে কাটতে লাগল। এরপর সব শেষ করে তারা তাকে ক্যাসিনো থেকে অনেক দূরে রাস্তায় মরে পড়ে থাকার জন্য রেখে গেল। ক্রিস যখন মরতে বসেছিল তখনই একজন ট্রাক চালক তাকে খুঁজে পেল এবং হাসপাতালে নিয়ে গেল। শেরিফ হাসপাতালে পৌঁছালো যখন ডাক্তার ক্রিসের বাবা মাকে বলছিল যে একজন দুর্বল মানুষ হলে মারা যেত, কিন্তু ক্রিস শক্তিশালী, তাই সে দ্রুত সুস্থ হয়ে যাবে। শেরিফ ক্রিসের জবানবন্দি এবং বিষবিদ্যা সংক্রান্ত রিপোর্ট চাইল। তার বোন রেগে গিয়ে বলল, আপনার কাজ করুন, অপরাধীদের ধরুন। শেরিফ বলল যে এটা তার কাজেরই অংশ এবং চলে গেল। ক্রিসের অবস্থা খারাপ, তখনই রে তার সাথে দেখা করতে এলো। ক্রিস সাহসিকতা দেখিয়ে মজা করল, এটা কী ধরনের বাড়ি ফেরা হলো? রে বলল, এই জায়গাটা আর আগের মতো বাড়ি নেই। জের ক্যাসিনো শহরের নৈতিকতাকে নষ্ট করে দিচ্ছে। ক্রিস পরের কয়েক সপ্তাহ সুস্থ হতে কাটালো। পিট এবং রে তার পাশে থাকল। দ্রুতই সে সুস্থ হয়ে উঠল। ক্রিস শহরের কিছু জিনিসপত্র কেনার পরিকল্পনা করল। গ্যারেজ দেখতে গিয়ে সে দেখল যে তার বাবা তার ফেরার আশায় ট্রাকটিকে ভালো অবস্থায় রেখেছেন। শহরে যাওয়ার পথে সে প্রাপ্তবয়স্কদের দোকানের সংখ্যা এবং ক্যাসিনোকে শহরের আয়ের উৎস দেখে বিরক্ত হল। তার মতে শহরটি নষ্ট হয়ে গেছে। সে যখন ট্রাক থেকে জিনিসপত্র নামাচ্ছিল তখনই যে তার সাদা জিপে এলো। সে ক্ষমা চাইল এবং বলল যে ক্রিসের মানসিক আঘাতের কারণে তার লোকেরা ঘাবড়ে গিয়েছিল, তাই মারামারি হয়েছে এবং ডিলারকে দোষী পাওয়া গেছে, তাকে বরখাস্ত করা হয়েছে। নিরাপত্তা দলের ব্যাপারে জিজ্ঞেস করলে যে বলল যে তাদের তিরস্কার করা হয়েছে। তারপর সে ক্রিসকে তার নিরাপত্তার প্রধান হওয়ার চাকরির প্রস্তাব দিল। ক্রিস তা প্রত্যাখ্যান করল। যে তার সমস্যার জন্য একটি নগদ টাকার খাম রেখে গেল। ক্রিস রাগান্বিত হয়ে খামটি না খুলেই ফিরিয়ে দিল এবং বলল যে সে তার ক্যাসিনোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। কিন্তু এই শহরে কিছুই সহজ নয়। এরপর যখন ক্রিস শেরিফের কাছে অভিযোগ দায়ের করতে গেল, কিন্তু শেরিফ তা প্রত্যাখ্যান করল এবং বলল যে ক্যাসিনো শহরের সবচেয়ে বড় আয়ের উৎস, তাই তা অস্পৃশ্য। ক্রিস বিশ্বাস করল না এবং বলল যে সে এটা সহ্য করবে না। শেরিফ তাকে স্টেশন থেকে বের করে দিল। বাড়ি ফিরে ক্রিস গাড়ির চাবি ঝুলিয়ে বিশ্রাম নিতে যাচ্ছিল, তখনই দরজার ঘণ্টা বাজল। ডেনিস এসেছে। সে তার জ্যাকেট ফিরিয়ে দিতে এসেছে। ক্রিস তাকে তার সাথে আসতে বলল এবং শেরিফ সম্পর্কে বলল যে সে ন্যায়ের পক্ষে দাঁড়ায় না। ডেনিস বলল যে ক্রিসের শেরিফ হওয়া উচিত, সে আরও ভালো কিছু করতে পারবে। ক্রিস ভাবল এবং জিজ্ঞেস করল ক্যাসিনোতে তার চাকরি কেমন। সে মজা করে বলল, ক্রিসকে যতটা ভালো ব্যবহার করা হয়েছে তার চেয়ে আমাকে ভালো ব্যবহার করা হয় না। ক্রিস ক্যাসিনোতে কাজ করার জন্য তাকে বিচার করল। সে বলল যে বিল তো শোধ করতেই হয় এবং চলে গেল। বাড়িতে ঢোকার সাথে সাথেই ক্রিস তার মাকে কাঁদতে এবং ফোনে কথা বলতে দেখল। পিট বিপদে আছে। ক্রিস এবং তার মা সেই জায়গায় গেল এবং দেখল যে পিট ক্রিস্টাল মেথের ওভারডোজ করেছে। ক্রিস পিটের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করল এবং জানতে পারল যে ড্রাগ ডিলাররা হলো জের নিরাপত্তা রক্ষী। ক্রিস বাড়ি থেকে একটি বন্দুক নিল, কিন্তু তার বাবা তাকে আটকালো, বলল যে এই পদক্ষেপ নিলে আর ফিরে আসতে পারবে না। ক্রিস শুনল না এবং বন্দুক নিয়ে গাড়ি চালিয়ে ক্যাসিনোর সামনে থামল। সে বন্দুকের গুলি ভরল, কিন্তু ভাবল এবং বন্দুক রেখে ট্রাক থেকে একটি ছোট কাঠের লগ বের করল। সে এটি দিয়েই ক্যাসিনো ভাঙচুর শুরু করল। যারা তাকে আটকাতে এলো তাদের মারল এবং তার চুরি যাওয়া ট্যাগগুলো ফিরিয়ে নিল। সে জায়গাটা নষ্ট করে জের কার্যক্রমের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করে চলে গেল। এখন জে ক্রিসকে ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এরপর শেরিফ ক্রিসকে গ্রেফতার করল এবং বিচার হলো। তার আইনজীবী তাকে দোষী সাব্যস্ত করে একটি চুক্তি নেওয়ার পরামর্শ দিল। ক্রিস অস্বীকার করল এবং নিজেই নিজেকে প্রতিনিধিত্ব করল। সে বিচারকদের বলল যে সে কোনো অপরাধের জন্য দোষী নয়, শুধু জে হ্যামিল্টনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য দোষী, যে শহরের অবৈধ অভ্যাস এবং জুয়া দিয়ে শহরটিকে ধ্বংস করছে। সে জের আঘাতের চিহ্নগুলো বিচারকদের দেখালো, সাথে বলল যে এই সব শেরিফের দোষ এবং যদি সে শেরিফ হতো তবে সে শহরের সমস্ত অবৈধ কার্যকলাপের মোকাবেলা করত। বিচারকগণ সর্বসম্মতভাবে তার পক্ষে রায় দিল এবং ক্রিস মুক্ত হয়ে গেল। পরের কয়েক সপ্তাহে ক্রিসের প্রচারণা সফল হল এবং সে শেরিফ নির্বাচিত হল। প্রথম দিন দায়িত্বের ওপর সে একটি কাঠের লগ নিয়ে এলো। পুরনো শেরিফ বলল যে তার সব ডেপুটিরা নির্ভরযোগ্য। ক্রিস একবার দেখেই সবাইকে বরখাস্ত করে দিল, কারণ তারা দুর্নীতিগ্রস্ত শেরিফের দ্বারা সুপারিশকৃত ছিল। তার প্রথম কাজ হল জে হ্যামিল্টনকে সতর্ক করা, যে তার গাড়িতে একটি মেয়ের সাথে ঘুরছিল। ক্রিস গাড়িটি থামালো এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশন চাইল। যে তাকে সতর্ক করল, যদি বাঁচতে চাস তাহলে আমার পিছু ছাড়।
ক্রিস তাকে উপেক্ষা করল এবং বলল, তোমার পেছনের লাইটগুলোর কিছু একটা করো। যে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? তখন ক্রিস লগটি দিয়ে সেগুলো ভেঙে দিল এবং বলল, যদি ভেঙে যায় তাহলে ঠিক করো। ক্রিস রেকে তার ডেপুটি হিসেবে নিয়োগ করল এবং জের মাদক ব্যবসা ভেঙে দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করল। রের নির্দেশনায় তারা প্রথমে ডিলারদের লক্ষ্য করল, তারপর সরবরাহকারীদের। বেশিরভাগই পালিয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত তারা একজন সরবরাহকারীকে ধরল। সে বুথ, যে ক্রিসকে আঘাত করেছিল এবং তার ট্যাগ চুরি করেছিল। রে তাকে তল্লাশি করল এবং প্রমাণ পেল। বুথ একজন আইনজীবীকে ডাকতে চাইল, কিন্তু রে এবং ক্রিস বলল যে তাদের গাড়িটি পরীক্ষা করতে হবে। তারা তার শেভ্রোলে ট্রাক, যার মধ্যে অনেক পরিবর্তন ছিল, সেটিকে টুকরো টুকরো করে ভাঙল। বুথ সতর্ক করল যে তার লোকেরা প্রতিশোধ নেবে। রে এবং ক্রিস তার সামনে হাসল, কিন্তু ক্রিস সতর্ক হল এবং রেকে তার পরিবারকে রক্ষা করতে পাঠালো। এরপর ক্রিস স্টেশনে বুথকে নজরবন্দি করল। তখনই ডেনিস এলো, যখন সে খারাপ রামেন খাচ্ছিল। সে বলল যে সে ভাগ্যবান, কারণ সে সঠিক দুপুরের খাবার এনেছে। তারা খাবার খুলল এবং সে জানালো যে সে ক্যাসিনো ছেড়ে দিয়েছে। ক্রিস স্বস্তি অনুভব করল এবং দুজনে তাদের আবেগে ভেসে গেল। যদি ক্রিস ভাবত যে জে থেকে বিরতি পাবে, তাহলে সে ভুল ছিল। ক্রিস যখন ব্যস্ত ছিল, তখনই জে পুরনো শেরিফকে ফোন করল। সে 3 জন প্রাক্তন ডেপুটিদের সাথে এলো এবং ক্রিসের ট্রাকটি উড়িয়ে দিল। ট্রাকের বদলে ট্রাক। বুথ খুশিতে চিৎকার করল। পুরনো শেরিফ ক্রিসকে চ্যালেঞ্জ করল যে তার চুপ থাকা উচিত ছিল। এখন ফলাফল ভোগ করো। 4 জন শেরিফ স্টেশনে গুলি চালাতে শুরু করল। ক্রিস ডেনিসকে নিয়ে আড়াল নিল। ক্রিসের বাড়িতে কিছু গুন্ডা ঢুকল। একজন রেকে পায়ে গুলি করল যখন সে পিটকে বাঁচাচ্ছিল। বাকি 2 জন ক্রিসের পরিবারকে একটি ঘরে আটকে রাখল। পিট পালিয়ে গেল এবং রে একজন গুন্ডার মোকাবেলা করল। শব্দ শুনে ওপর থেকে আরেকজন গুন্ডা এলো। রে তাকে গুলি করল, যার ফলে 3য় জন সতর্ক হয়ে গেল। রে সাহসের সাথে তার সাথে লড়াই করল। স্টেশনে ক্রিস মেঝেতে একটি গর্ত করল। ডেনিসকে বন্দুক দিল এবং বলল হামাগুড়ি দিয়ে নিচে পালিয়ে যেতে। সে বুথকে বাঁচাতে গেল, যে মুক্তি দেওয়ার জন্য ভিক্ষা করছিল। ক্রিস বলল, যদি বলো ল্যাবটি কোথায়, তাহলেই মুক্তি দেব। বুথ বলল যে পুরনো মিলটি একটি গোপন জায়গা। ক্রিস তাকে মুক্ত করল, কিন্তু বুথ ভুল সময়ে দাঁড়ালো এবং গুলিতে মারা গেল। ক্রিস মেঝে থেকে হামাগুড়ি দিয়ে নিচে গেল এবং 3 জন গুন্ডাকে মেরে ফেলল। এরপর সে বাড়ির দিকে দৌড়ে গেল এবং দেখল যে রে শেষ গুন্ডাটিকে অজ্ঞান করছে। ক্রিস পেছন থেকে এলো, তখন রে তাকে আরেকজন গুন্ডা ভেবে ঘুষি মারল। অমনোযোগী হওয়ার কারণে তারা দুজনে একটি গুন্ডাটা দেখতে পেল না যে তাদের বন্দুকের নিশানা করেছিল। কয়েক সেকেন্ড পর ক্রিসের বাবা সেই গুন্ডাটিকে গুলি করে দিল। পরিবার সুরক্ষিত হওয়ার পর ক্রিস প্রমাণ সংগ্রহের জন্য কাঠ মিলে গেল, কিন্তু যে সেখানে অপেক্ষা করছিল। ক্রিস ফাঁদে পড়ল এবং তাকে নির্মমভাবে মারধর করা হলো। দুজনে লড়াই করল এবং যে ক্রিসকে জানলা দিয়ে ধাক্কা দিল। পড়ার কারণে ক্রিসের বাম হাঁটু তার জায়গা থেকে সরে গেল। সে জঙ্গলে পালালো এবং হাঁটুটি ঠিক করল, কিন্তু যে একটি কুঠার নিয়ে পেছনে ছিল, তাকে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞা। একটি তীব্র লড়াই হলো। প্রথমে যে এগিয়েছিল, কিন্তু আঘাত পাওয়া সত্ত্বেও ক্রিস পরিস্থিতি পাল্টে দিল এবং জেকে গলা টিপে ধরল। জের পা ভেঙে দিল এবং তার সব অপরাধের জন্য তাকে গ্রেফতার করল। ক্রিস এবং রে ক্যাসিনোটি চিরতরে বন্ধ করে দিল এবং শহরের মঙ্গলের জন্য কাঠ মিলটি আবার চালু করল। কিটাপ কাউন্টি শহরের সবকিছু শান্ত হওয়ার পর তারা সেই হিংসাত্মক ঘটনাগুলো সম্পর্কে ভাবল। 2004 সালের অ্যাকশনধর্মী সিনেমা ওয়াকিং টলে ডুয়াইন জনসনকে দেখে বোঝা গেল যে একজন মানুষ তার জন্মভূমিতে ন্যায় প্রতিষ্ঠার জন্য কতটা দূর যেতে পারে। আমরা সবাই উত্তেজনায় ছিলাম যখন ক্রিস সেই আইকনিক কাঠ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। যদি তুমি ক্রিসের জায়গায় থাকতে, তাহলে কি তুমিও একই ধরনের অবিচল পথ বেছে নিতে, নাকি অন্য কিছু করতে? নিচে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।